মুসলমান ভাইরে আমার, গুনাহ আপনার আমার মাঝে আছে। আল্লাহ তাআলা শয়তানকে সুপ্রিটি 3টা পাওয়ার দিয়েছে। সূরা বাকারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 32 থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে এই 10টি আয়াতের সামারাইজ আপনাকে 3টা উপহার আল্লাহ তাআলা 3টা সুপ্রিটি পাওয়ার শয়তানকে দিয়েছে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন, সবাই বলেন কয়টা? 3 আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন কয়টা? 3টা সুপ্রিটি পাওয়ার। 1 নাম্বার, শয়তানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছে। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত শয়তান বেঁচে থাকবে, আপনি আমি থাকবো না, ঠিক না? আপনাকে আমাকে গোমরাহি করে কবর পর্যন্ত পাঠিয়ে দিবে ঈমান ছাড়াই, এতটুকু দায়িত্ব শয়তান। 2 নাম্বার পাওয়ার, শয়তান আল্লাহর কাছে পাওয়ার নিয়েছে, আমার যারা ভক্ত থাকবে এরা অনাহারে মরবে না, এদের রিজিকের জিম্মাদার আল্লাহ তোমাকে গ্রহণ করা লাগবে। তার মানে শয়তানি যারা করবে এরা কখনো অনাহারে থাকবে না। তার বাস্তব প্রমাণ এখন, ঠিক না? যারা সুদ খায়, ঘুষ খায়, দামি দামি জায়গায়, এমন কি মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত সুদখোর, ঘুষখোর। আসতে বলেন, কেউ শুনে ফেলবে তো? কথা জোরে বলেন, ঠিক কি না? টাকা আছে তো, মামু আছে, যার দাম তা, ঠিক না? মামু নাই, দাম নাই। 5 ওয়াক্ত মসজিদের সভাপতি কে হবে যে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে? এমন সুদখোর দিয়েছে, একদিন ইমাম না থাকলে অনেক বেশি টেনশনে মুসল্লিরা। কথা বলেন না কেন? আমি মনে করি ইমামদেরকে ধমক দেয় কি কারণে জানেন? ইমাম একদিন নাই, ধমক দেয়, হুজুর গেছিলেন কই? বলে না ভাই, ধমক দিয়ে বলে। তো আমি বলি, আমি অনেক সামারাইজ করে দেখেছি কেন ধমক দেয়। ধমক দেয় এই জন্য যাতে হুজুর আগে না বলতে পারে আমি নাই তো কি হয়েছে, আপনি ইমামতি করিয়ে। ও তো পারবে না ভাই, এজন্য আগেই ওই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আগেই ধমক দেয়, হুজুর গেছিলেন কই? কেন হুজুরের জরুরত নাই ভাই? কথা বলেন না? সব জায়গায় ছুটি, হুজুরের ছুটি নাই। কথা বলেন না কেন? 2 নাম্বার কথা হলো, শয়তানকে আল্লাহ তাআলা সুপ্রিটি পাওয়ার দিয়েছে। 2 নাম্বার, তার রিজিকের কোনো ঘাটতি থাকবে না। ইমানদার হয়ে দুনিয়া চলার চেষ্টা করেন ভাই, দেখবেন আপনি অনেক বেশি কষ্টের মধ্যে থাকবেন, ঠিক না? দেখেন এখনকার দিনে আমার এলাকার মধ্যে, আপনাদের এলাকাও আছে, এক গরিব ব্যক্তি আশা ব্রাক ব্যাংক থেকে মনে করেন যে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে এসে আবার বুক ফুলায় গল্প করে, এই ব্রাক ব্যাংক এনজিওগুলি যদি না থাকতো আমরা বাঁচতাম না গরিবের। আসতে বলেন না উজুবিল্লাহ। কিন্তু আমরা যারা গবেষক, যারা গবেষণা করে দেখেছি, এই ব্রাক ব্যাংক আশা ঠেঙ্গা মারা অসংখ্য ভাইয়ের ভিটা মাটিকে কেড়ে নিয়ে তাদেরকে বসত থেকে বিতাড়িত করে রাস্তায় নামিয়েছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? ওই যে চাকরি যারা করতেছে তারাও আপনার টাকায় চলে, যারা এই ব্যাংকগুলি চালাচ্ছে তারাও আপনার টাকায় চলে। শুধু একটা মোটা অঙ্কের টাকা একবার দিয়ে দেয়, আস্তে আস্তে আপনার কাছে মনে করেন, আমরা তো মনে করছি একক চিন্তা করতেছি, তারা কোটির চিন্তা করে, আর আপনি আমি একক চিন্তা করতেছি। তা আমি মনে করতেছি আমি 10,000 দিলে, 1 লক্ষ নিলে 10,000 লাভ দিলে আমার ক্ষতি কোথায়? এইরকম 1 কোটি যদি হয়, 100 কোটি হয়, তাহলে কত কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন দ্বারাই কল্পনাও করতে পারবো। আপনি আমি হয় 10,000 টাকার হিসাব করতেছি, কিন্তু তারা 10,000-এর হিসাব করে না, তারা কোটির হিসাব করে। আপনার চারানা পয়সা আপনার কাছে নিলে তাদের অ্যামাউন্টে জমা হয় কোটি টাকা। এজন্যই তো দেখা যায় ম্যানেজারের বেতন 70,000, 80,000, 90,000। আমরাও মনে করেন যে মনে করতেছি। আবার আরেকটা দিক আছে, এই জায়গায় আমাদের সমাজ থেকে কর্জে হাসানা, ধারের প্রথা বন্ধ হয়ে গেছে। ধার কেউ নিতে গেলে দেয় না। কথা বলেন, মুরব্বী চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের 2,000 টাকা দরকার, হাজি মানুষ নামাজ পড়তে যাচ্ছে, আসরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? জোরে বলেন কিসের নামাজ? কথা কি আমার বুঝতেছেন? আসরের সালাত আদায় করার জন্য ঘর থেকে বের হয়েছে, পিছন থেকে কলিমুদ্দিন বলতেছে, চাচা 2,000 টাকা ধার দাও। চাচা এমন একটা তারা মেরেছে, ধমক দিয়েছে, আই বেটা টাকা নিয়ে ঘুরি, তোরে টাকা দিয়ে লাভ কি? বলছে, চাচা তুমি কি আমাকে পাগল ভাবছো নাকি? তুমি আজকে যদি 2,000 দাও, আগামী মাসের 5 তারিখে তোমাকে 2200 টাকা ফেরত দিব। বলছে, টাকা কি নিয়ে ঘুরি বেটা? চল মাগরিবের নামাজ পড়ে আমার বাড়িতে যাস, ওইখানে টাকা দিবা না। ওই যে 200 টাকা বেশি দিতে চাইছে, এখন দিবে, আর আগে মনে হয় যে ওর কানের উপর মেরেই দিল। কথা কয় না?
সুদ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। 2 নাম্বার কথা বলতেছিলাম, পয়েন্ট ভোলা যাবে না। 2 নাম্বার কথা হলো শয়তানকে আল্লাহ অফুরন্ত রিজিক দান করবে। যারা শয়তানি করবে আল্লাহ তাদের রিজিকের কোনো ঘাটতি রাখবে না, কিন্তু পরকালটা আল্লাহ তাদের জন্য শূন্য করে দেবে। জোরে বলেন না উযুবিল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, আপনি আমি গরিব, এরে মুসলমান অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করি, হালাল রুজি ভক্ষণ করার পরে অনেক কষ্টে দিন যায়, কিন্তু ইমানদারদের জন্য সুসংবাদ দান করতেছে আল্লাহ। এর মুসলমান, তিরমিজি শরীফের হাদিস 3য় খণ্ড, আল্লাহর নবী জলিল কদর পয়গম্বর জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। 365 নম্বর হাদিসের মধ্যে হাদিস রিওয়ায়াত বর্ণিত হয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গরিব ব্যক্তি ধনী ব্যক্তির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত দামি কথা, বাড়ি যায় মিলাবেন। দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায় একদিন। দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায়, জোরে বলেন দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায়। আর আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইমানদার হয়ে যদি মরতে পারে, আর যদি ব্যক্তিটা গরিব থাকে, দুনিয়ার মধ্যে গরুর গোশত চোখে দেখতে পারে নাই, কারণ 500 টাকা ইনকাম করে 700 টাকার কেজি গরুর গোশতের দিকে তাকাইতে পারে নাই, কষ্ট ছিল মনের মধ্যে, আল্লাহ সম্পদ দিলে গরু খাইতে পারতাম, সম্পদ দিলে দামি দামি খাবার খাইতে পারতাম, সম্পদ দিলে আমি দামি পোশাক পরিধান করতে পারতাম, আল্লাহ দুনিয়ার মধ্যে গরিব বানায়াছো, কিছুই করতে পারিনি। আল্লাহ বলছে, ওয়েট এন্ড সি, ধৈর্য ধরো, আমি আল্লাহ করি কি দেখো। দুনিয়ার মধ্যে, দুনিয়ার স্থানটা তো ক্ষণস্থায়ী, কোটি কোটি টাকার মালিক হলেও কবরের মধ্যে খালি হাতে। কথা জোরে বলেন ঠিক কিনা? কোটিপতি ভাই আপনার এলাকায় মারা গেছে, তারেও ভাই কবরের মধ্যে নামান 3.5 হাত কাপড় পরিধান করে। আপনার এলাকার মধ্যে ফকির ব্যক্তি, দিন আনতো দিন খাইতো, এই ব্যক্তিটা মারা যায়, তাকেও কাপড়ের কাপড় পরিধান করে ওই কবরের মধ্যে রেখেছে। সমান তফাৎ, একই রকম, কোনো পার্থক্য না। আল্লাহর দরবারে বান্দা কেন্দ্রিক কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পার্থক্য হলো ইমানের পার্থক্য। যার ইমান আছে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবে, যার ইমান নাই তাকে আল্লাহ তাআলা সম্মান দান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইমানদার ছাড়া কোনো বেঈমানের দিকে আমি আল্লাহ তাকাবো না। এর মুসলমান, যারা ফজরের আজান দেওয়ার পরেও যারা ঘাত তারামুখ করে শুয়ে থাকেন, জোহরের আজান দেওয়ার পরে যারা ঘাত তারামুখ করে কাজ করেন, আসরের আজান দেওয়ার পরে ঘাত তারামুখ করে যারা বাজারের মধ্যে আড্ডা দেন, মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা সূরা হাদীদের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হাবিব আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন দুনিয়ার মধ্যে ইমানদারদের, দুনিয়ার মধ্যে তাদের সম্মান জোশ খ্যাতি কম ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি আল্লাহ ইমানদারদেরকে এত সম্মান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তো ডাক দিয়ে বলে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি মুসলমান নর এবং নারী, মুমিন নর এবং নারীদেরকে আপনি দেখতে পাবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ঈমানের কারণে, আমলের কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আলো দান করব। কোন মুনাফিক, কাফের, মুশরিককে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানিত করব না। আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নূর দান করব। এই নূর ইয়াসআ, এই নূরের বৈশিষ্ট্য হচ্ছে, তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এমন একটা আলো, এই আলো আপনাকে নিয়ে জান্নাতের দিকে দৌড়ায় চলে যাবে, আপনাকে পথে হাঁটা লাগবে না। এই আলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে নিয়েই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কোন দিকে যাবে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত
জান্নাতের দিকে দৌড়াবে, ওই জান্নাতের দিকে দৌড়াবে যে জান্নাতের প্রশস্ততা অনেক বেশি। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর দুনিয়ার মধ্যে সম্পদ ছিল, এটা সাফল্যের চাবিকাঠি না। দুনিয়ার মধ্যে বিসিএস ক্যাডার হয়েছিল বলে এটা সাফল্যের চাবিকাঠি না। দুনিয়ার মধ্যে অল্প টাকা মালিক ছিল, এটা সাফল্যের চাবিকাঠি না। বিশিষ্ট ব্যবসায়িক ছিল, এটা তার সফলতার চাবিকাঠি না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা সাফল্যের চাবিকাঠি যাদেরকে জান্নাত দান করবে, এরাই কেবলমাত্র সাফল্যের চাবিকাঠি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার 2 নাম্বার পয়েন্ট বলতেছিলাম, শয়তানকে সুপ্রিটি পাওয়ার দান করা হবে। এই জন্য আপনি আমি যারা গরিব আছি ভাই, কোনো রকমের চিন্তা করার দরকার নাই। শুধু ঈমান নিয়ে দুধ ভাত খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেন, কারণ এই দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কি না? এজন্য তো খুবই সুন্দর করে বলে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরায় আইবা না। ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কি না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? অল্প হায়াতের জিন্দেগিতে এ ভাই, অল্প হায়াতের জিন্দেগিতে যতটুক পারবেন আমল করবেন, যতটুক পারবেন আমল করবেন, তাহলে পরকাল অনন্তকালের জিন্দেগি আপনার আমার জন্য সুখময় হয়ে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার ধোকায় পড়ে আল্লাহরে ভুলে যাই, দুনিয়ার ধোকায় পড়ে আমরা মালিকরে ভুলে যাই। যে মালিক আপনারে খাওয়াচ্ছে, যে মালিক আপনারে পড়ায়, যে মালিক আপনারে চালায়। এ ভাই বলেন তো দেখি বুকে হাত দিয়ে, এখানে যারা বসে আছি কিংবা যারা আমরা শুনতেছি, এ মুসলমান কয়জন নিজের ইচ্ছায় দুনিয়ায় আসছেন? একজন আসছেন ভাই। আবার আপনি আমি ইচ্ছা করলেও মরতে পারবো, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা যেদিন আপনার আমার হায়াত শেষ করে দিবে, সেদিনই মৃত্যুবরণ হবে, এর আগে হবে না। কথা জোরে বলেন ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? যা কিছু করেন আপনার অন্ধকার কবরে যাওয়াই লাগবে। ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, আপনাকে অন্ধকার কবরে যাওয়াই লাগবে। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার সুপ্রিটি পাওয়ার আল্লাহ তাআলার কাছে নিলেন। 3 নাম্বার পাওয়ার নিয়েছেন, আপনার আমার রক্ত কণিকার মধ্যে প্রবেশ করে আপনার আমাকে কনভার্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ ভাই, এতগুলো পাওয়ার পাওয়ার পরে বলেন তো আপনি আমি কি ভালো আমল করতে পারবো? কথা বলেন না কেন? এই জন্য তো আপনি আমি ভুলে যাই মালিক রে। এই জন্য তো বারবার এই তাজকিয়ার জন্য সব আয়োজন করা হয়। ভুলে গেছি মালিককে। আসার পরে আলোচনা শুনলাম, দেখবেন দিলটা নরম হয়ে গেছে। নামাজ ধরেছে ফজর থেকে, এইরকম হাজারো মুসল্লি আছে না নাই? এজন্য তো বেশি বেশি এই মাহফিলগুলির দরকার। কিন্তু এই মাহফিলের রুহানিয়াত আমরা নষ্ট করে ফেলেছি ভাই। কারণ এক শ্রেণীর মানুষ এই মাহফিলটাকে ব্যবসায়ী রূপান্তরিত করে দিয়েছে। কথা জোরে বলেন না কেন? এ মুসলমান, এটা তো আমার বিপক্ষে আমি ওয়াজ করতেছি, কারণ আমার পেটে আমি নিজেই লাথি মারতেছি। কারণ আজকে সমাজের মধ্যে খেয়াল করে দেখলাম, তাফসীর মাহফিল দেয় আর রাস্তার মধ্যে চাঁদা তোলার জন্য বসে যায়। এর মতো খারাপ কিছু পৃথিবীর ইতিহাসে আর নাই। কথা জোরে বলেন ঠিক কি না? মাদ্রাসার ছাত্রগুলিকে নিয়ে ভাই সন্তান দিয়েছে হাফেজে কোরআন বানানোর জন্য, সন্তান দিয়েছে আলেম বানানোর জন্য। এদেরকে হাত পাতার শিক্ষা দেয় এই হুজুররা। এর মুসলমান, তোমাকে অত দামি
হুজুর আনার দরকারটা কি? আর লক্ষ টাকা দিয়ে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত পাতানোর বা দরকার কি? কথা বলেন না কেন? এই জন্য ভাই, শয়তানকে এত সুপ্রিটি পাওয়ার দান করা হয়েছে। এই শয়তান আল্লাহ তাআলাকে বলতেছেন, মাবুদ ও আল্লাহ, আপনি জান্নাত বানাইছেন কয়টা? জান্নাত কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা অনেক চালাক, একজন বলছে একটা, একজন বলছে 8টা। শরীফুল ভাই কোন দিকে যাব কোন? শিক্ষক ছাত্রকে বলতেছে যে গুড বানান করো তো। ছাত্র এবার একবার শুরু করছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। স্যার বলতেছে বানান করতে বললাম গুড, আর তুমি সবগুলা হরফ তেলাওয়াত করলা, কারণটা কি? বলছে যেগুলো লাগে ওইগুলো নিয়ে নেন। তেমন আপনারাও খুব চালাক, একজন বলেছেন একটা, একজন বলেছেন 8টা। যাক আলহামদুলিল্লাহ, দুইটাই ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা থাকবে 8টা, স্তর হচ্ছে একটা। জোরে একবার বলেন আল্লাহু আকবার। দরজা থাকবে, ওগুলো দরজা। আল্লাহু আকবার বলেন। জান্নাতটা আল্লাহ তাআলা এইভাবে সাজিয়েছে, কোরআন দিয়ে আয়াত দিয়ে বললে ভালো লাগতো, কিন্তু লম্বা সময় লাগবে। জান্নাতটাকে আল্লাহ সাজিয়েছে, জান্নাতের উপরটা যেটা, ওটা জান্নাতুল ফেরদাউসের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের স্টেপ স্টেপ করে আল্লাহ তাআলা সাজিয়েছে। আর জান্নাতটা এমন কাজ ঘর দিয়ে একজন আরেকজনকে দেখতে পাবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, আমি এমন জান্নাত তৈরি করেছি যা তোমাদের কখনো চোখ কখনো কল্পনাও করতে পারবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, যদি বলা হয় জান্নাতের প্রত্যেকটা ইট সোনা রূপা দিয়ে তৈরি, বিশ্বাস হবে? আল্লাহু আকবার। বিশ্বাস তো মুসলমানদের করতে হবে। আল্লাহ তাআলা বানিয়েছে, এই সাধারণ ইট দিয়ে বাড়ি দিতেই কত হিমশিম খায়। আর এক একটা ইট, ইট মানে বুঝেন, এক একটা ইট। আল্লাহু আকবার। বলেন কি হুজুর? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অল্প হায়াতের অল্প আমলের বিনিময়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দান করবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম, এই শয়তান সুপ্রিটি পাওয়ার পরে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলেছিলেন। সবাই একবার জোরে বলবেন আল্লাহু আকবার। রেডি থাকেন, আমি যখন বলবো আল্লাহ কি বলেছিল, তখন সবাই আল্লাহু আকবার বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল, এই দেখো শয়তান কি বলে। শয়তান বলতেছে, আমার সব বান্দারে সে কনভার্ট করে জাহান্নামে নিয়ে চলে যাবে। শয়তান বলেছিল, আমি আপনার বনি আদমের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে অ্যাটাক করে আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল, শয়তান ডান চিনে, বাম চিনে, সামনে চিনে, পিছন চিনে, কিন্তু শয়তান জমিন আর আসমান চিনে না। আমার বান্দা যদি সেজদায় পড়ে, আমি আল্লাহরে একবার আল্লাহ কয়া 2 ফোঁটা চোখের পানি যদি জমিনে ফালাইতে পারে, বান্দা পাহাড় সমপরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ মাফ করে দিই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাগুলি শোনানো হচ্ছিল, আমি গাজাখড়ি গল্প বলতেছি না, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের ব্যাখ্যা করব। এই আগেকার মুহূর্তের ঘটনা আপনাদেরকে বলছি, তাও কোরআন এবং হাদিস দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এগুলো ভাবতেছিলেন, আর মনে মনে ভাবতেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এই দৃশ্য আমি দেখতে পারবো না। আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দিতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ভাবনা চিন্তা কাদেরকে নিয়ে? জোরে বলেন কাদেরকে নিয়ে? উম্মত তো ভাই চাষতো কথা বলেন না, আমাদেরকে নিয়ে। আমরাই তো নাকি বলে, এত দূরে ঠেলে দেন কেন? বলেন না আমাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে ভাবে? সবাই বলেন কাদেরকে নিয়ে ভাবে? নবীর চিন্তা হলো, অন্যান্য নবীর হায়াতের দিকে তাকায় দেখেছে লম্বা হায়াত, ইবাদত করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত। অন্যান্য পয়গম্বর 1000, 1200, 1000 কোথায় 1000 বছর, আর আপনার আমার কোথায় 50-60 বছরের হায়াত। এই অল্প হায়াতের জিন্দেগিতে আমল হবে অল্প, কিন্তু যারা 100 বছর বেঁচেছে, বলেন তো তার আর আমার বয়স কি এক হইল? একজন 1000 বছর আমল করেছে, আপনি আমি 70 বছর আমল করলাম, এক হলো না। নবী আমার চিন্তা করতেছেন, আল্লাহ উম্মতের হায়াত অল্প, অল্প হায়াতের উম্মতে, তাও আবার শয়তান ধোঁকা দিয়ে উম্মতকে জাহান্নামী বানায় দিবে।
এই দৃশ্য আমি কিয়ামতের ময়দানে রাসূল দেখতে পারবো না। 2 নাম্বার, আল্লাহর নবী 2টা চিন্তা করেছিল, তাফসিরে কাবিরের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবী 2টা চিন্তা করেছিল। 1 নাম্বার, আমার উম্মতদেরকে মাফ করে জান্নাত দেওয়া লাগবে। 2 নাম্বার, আমার উম্মত যদি গুনাহ করে থাকে গুনার একটা কিতাব তৈরি হবে, ওই কিতাব কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির আমলনামা আল্লাহ হাতের মধ্যে দান করবে। অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছেন, পর্দা নিশে আমার মা বোনেরা, অনেকেই বলতে পারেন হুজুর গুনার আবার কিতাব কেমন, এটা কেমন ব্যাপার হলো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 14 আল্লাহ তাআলা বান্দার আমলনামা হাতে দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা, পাঠ করো। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে কি আমল করেছো আল্লাহ তাআলা পাঠ করতে বলবে, আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। আমরা আমলনামা পাঠ করার পরে, আমলনামা পাওয়ার পরে আশ্চর্য হয়ে যাব। আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনে সূরা কাহাফের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে মালি হাদাল কিতাব, আল্লাহ এ আবার কেমন কিতাব দান করলেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সব আমল যিনি লিপিবদ্ধ করে রেখেছেন, জোরে বলেন তিনি কে? ওই রাত 12টার দিকে ঘোমটা মরি দিয়ে সার্কাসের মধ্যে ঢুকেছিল, দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছে কে? আসতে বলেন, জোরে বলেন দেখেছে কে? এরে মুসলমান, আরো শক্ত কথা, আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বান্দারা তাও যদি বিশ্বাস না হয়, আমি আল্লাহ আরো বিশ্বাস আনয়ন করার জন্য তোমাদেরকে বলছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি কিরামান কাতিবিন মানে 2 জন ফেরেশতা, আমরা কিন্তু মনে করি ভাই, ঠিক না? যদি আমার থেকে আপনাদের কথা ভিন্ন হয় আপনারা কাউন্টার দিবেন। সব যে হুজুর ঠিক বলবে ব্যাপারটা এমন না, ভুলও তো বলতে পারে। আমি তো মাটির মানুষ ভাই, ঠিক না? এ মাটির চামড়া ভুল স্লিপটান হতেও পারে। কিরামান কাতিবিন মানে আমরা গ্রামগঞ্জের মানুষ মনে করি 2 জন ফেরেশতা, কিন্তু শব্দের দিকে দেখেন। আজকে ভুল আপনাদেরকে ভেঙে দেব, আজকে কিছু আমল আপনাদেরকে শেখাবো, যে আমলটা আপনার আমার অনেক কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, চামড়া কাটা মুসলমান, আমরা এত অভাগা যে আমরা তায়াম্মুমের ফরজ জানি না। কথা বলেন না কেন? গোসলের ফরজ জানি না। আমি যদি এখানে গোসলের ফরজ বলা হয়েছে, কিন্তু সুন্নাত তরিকায় গোসল ফরজ হওয়ার পরে সুন্নাত তরিকায় গোসল করার পদ্ধতি যদি জানাই, জিজ্ঞাসা করতে চাই, গোল্ডেন A+ সবাই ফেল করবেন, ঠিক না? ঠিক না? তাহলে আজ গোসলের ফরজ। 2 নাম্বার কথা, মা বোনেরা আছে, আমরা আমাদের নাজাসাত লাগার পরে, কাপড় ধোয়ার পরে দেখবেন যে খেয়াল করে আপনি আপনার গিন্নির দিকে তাকাবেন, দেখবেন কাপড় একবার ধুয়ে আস্তে করে চিপে নেড়ে দিয়েছে, ওই কাপড় পরিধান করে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। ওই কাপড় পবিত্র করার একটা পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বাইরের যে ফরজ, বলেন কাপড় পাক আছে না নাই? কথা বলেন না কেন? কাপড় পাক আছে না? কাপড় যদি না পাক হয় আপনার সালাত কবুল হবে? তাহলে এগুলো শেখার দরকার তো নাই। 1 নাম্বার, আমার দিকে তাকান, আজকে শিখে যাব। অনেকে বলবেন হুজুর এত দামি মজলিস করে এগুলি ছোট্টখাটো কিছু শেখার দরকার। ভাই, মাঠের মধ্যে গেছেন, পানি নাই, তায়াম্মুম করবেন, তায়াম্মুমের নিয়ম জানেন না, ফরজ জানেন 3টা, কিন্তু নিয়ম জানেন না। রাসূল বলেছে আমি যে পদ্ধতিতে তোমাদেরকে আমল শিখায় দিয়েছি, তোমরা নিজে যদি বানাও ওটা আমল না। কথা বলেন, ঠিক না? রাসূল যে পদ্ধতিতে শিখায় দিয়েছে ওই পদ্ধতির নাম আমল, বাদ বাকি আপনি মন মতো করবেন, ওটা আমল না। আমরা তায়াম্মুমের ফরজ 3টা, কারণ তায়াম্মুম করতে হয় মাটি দিয়ে, ঠিক না? ঠিক না? মাটি দিয়ে করতে হয়। এক জায়গায় এরকম ওয়াজ করেছি, পরের দিন এক চাচি ফোন দিয়ে কয়, ভাইস্তা এমন ওয়াজ করে দিয়ে গেলা, পরের দিন তোমার চাচা ধান কাটতে যায় মাটি মেখে আসছে। এগুলো মাটি মাখবে কারণ কি? ওই যে বলছিলাম যে তায়াম্মুম মুখমণ্ডল মাসে করা, ও মাটি দিয়ে একবারে মুখ একবারে সেই মাসে করছে। বাড়ি গেছে, চাচি চিনতে পারে না, বলছে তুমি কে? বলছে আমি তোমার চা। আল্লাহু আকবার। তার মানে এই যে বললাম না, এবার দেখেন আমার দিকে তাকান, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়ার আমার, একটু শিখেন, আমার দিকে তাকান। তায়াম্মুমের ফরজ 3টা, জোরে বলেন কয়টা? 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমি মাটি দিয়ে পবিত্রতা হাসিল করতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। যাদেরকে ডাক্তার বলেছে যে পানি ছোঁয়া যাবে না, অসুখ বাড়বে, হয় না? হয় না?
তো আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, তায়াম্মুমের বিধান দিয়েছে। পানি নাড়া যাবে না বান্দা, টেনশন করো না, গোসলের ফরজ হয়েছে ওটাও তায়াম্মুম করলে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে ভয়ে কাজই করেন, আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, তায়াম্মুম কিভাবে করতে হয় আমার দিকে তাকান। 1 নাম্বার নিয়ত করতে হবে। নিয়ত হবে আল্লাহ তাআলা নিয়ত এতটুক মনের মাঝে খালি নিয়ে আসবেন যে আমি পবিত্রতা অর্জন করতে, এটুক না। আর আমরা নাই তো আনুসাল্লিম বিভিন্ন রকমের এই চটি বইগুলোতে এগুলো শিখায় দিয়ে আমরা এমন নিয়ত ধরি নামাজের মধ্যে, নামাজ ছুটে যায় ওই নিয়ত করতে করতেই শেষ। দেখবেন কিছু মুসল্লি আছে আপনার ডানে বামে দাঁড়াবে, নাই তো আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবার রাকাতিস সালাতি ফজরের সুন্নাতি, কথা কয় না। এইদিকে দেখবেন ইমাম সাহেব 1 রাকাত শেষ, ও আবার এত স্পিরিটে আগে 1 রাকাত আদায় করে ও আবার ইমামের সাথ ধরে, কথা কয় না, ঠিক না ঠিক না। আমরা এইরকম নামাজ পড়ি। 1 নাম্বার নিয়ত করবেন। 2 নাম্বার মুখমণ্ডল মাসে কর, আমার দিকে তাকান। এই যে মাটি আস্তে করে আমার দিকে তাকাচ্ছেন, এই দিকে তাকান। এই যে মাটি 2 হাত মাটিতে রাখবেন, রাখার পরে 3 বার ঝেড়ে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, আল্লাহ তাআলা মাটি মাখানো উদ্দেশ্য না, আল্লাহ তাআলা তোমার মনের অবস্থা জানতে চাচ্ছে। মাটি দেখেন আর আছে, 3 বার ঝাড়লে মাটি আর থাকবে? আস্তে করে মুখমণ্ডল মাসে করে নেন, আবার মাটিতে হাত রাখবেন। এবার দেখেন আমার দিকে তাকান। এই জায়গায় আমরা ভুল করি, হাত মাসের সময় একটা নিয়ম আছে, সুন্নাত তরিকা, রাসূলের সুন্নাত তরিকা আছে, আমরা এটা জানি না। আমরা মনে করি এইরকম করলেই শেষ, কিন্তু না, আমার দিকে তাকান। এখানে একটা নিয়ম আছে, এইরকম করে মাটিতে হাত দিলাম, দেওয়ার পরে এই জায়গায় 2টা কাজ আছে। এই যে আমরা 5টা আঙ্গুল, কয়টা আঙ্গুল? হাত তুলেন, কয়টা আঙ্গুল? সবাই 2 হাত তুলেন। শিখতে হবে ভাই, এগুলো শিকার জিনিস। আজকে শিখে গেলে আর ভুলবেন না, যাকে দেখবেন তাকে শিখাবেন। এই যে 5টা আঙ্গুল 2 ভাগ করেন, এই 3 আঙ্গুল একদিকে আর 2 আঙ্গুল একদিকে, যদি না হয় আলাদা করে রাখেন। এই যে দেখেছেন আমার দিকে, এবার দেখেন এটা 2টা অংশ। এই ডান হাতটা বাম হাতের এই জায়গায় নেবেন, আমার দিকে তাকান। শিখে যান ভাই, আপনি আমার মতো করেন, এই জায়গায় নেন, এখান দিয়ে এই পর্যন্ত আসবে। এই যে এই আঙ্গুল 2টার খেলা শেষ। এবারে 3 আঙ্গুল আছে, এই 3 আঙ্গুল দিয়ে এই দিক দিয়ে এইখানে নিতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার বাম হাত এখানে নেবেন, এইভাবে নিয়ে আসবেন, এই 3 আঙ্গুল দিয়ে এইখানে নিয়ে যাবেন। এটা হচ্ছে সুন্নাত তরিকার তায়াম্মুম। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে তাহলে আর তায়াম্মুম ভুল হবে? তাহলে আজকে যদি মাহফিল করে কিছুই না হয়, অন্তত তায়াম্মুম শিখেছেন, ঠিক না? আমরা 2টা জানলেও এই হাত মাসে করার নিয়মটা অনেকেই জানি না। সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে বলতেছিলাম, আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ আমার উম্মতের গুনার কিতাব হবে কিয়ামতের ময়দানে, আমার উম্মতের গুনার কিতাবটা আমার হাতে দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা নিয়ত করেছে, এটা চিন্তা করেছে। আল্লাহর নবী রাত্রিবেলা ঘুমিয়েছে, এশারের সালাত আদায় করে নবী আমার ঘুমের মধ্যে গেছে, তন্দ্রা গেছে, এখনো নিদ্রা যায় নাই। ঘুমের 2টা ভাব আছে ভাই, একটা তন্দ্রা আর একটা হচ্ছে নিদ্রা। যেটা চূড়ান্ত রূপ ওটাকে নিদ্রা বলা হয়, আর তন্দ্রা আবসা আবসা, কেউ কথা বললে শোনা যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী তন্দ্রা গেছে, এমন সময় জিবরাইল আমিন চলে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন বিশ্বনবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, আজকে আপনি সারাদিন যে চিন্তা ভাবনা করেছেন উম্মতকে নিয়ে, আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনের একটি আয়াত দান করবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াত নাজিলের পদ্ধতি, শানে নজুল বলা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত দেয়, এটাকে বলা হয় শানে নজুল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মাআনিতে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত দিবে। এতটুক বলে জিবরাইল বলছে, আজকে জিবরাইল আমি আয়াত নিয়ে আসিনি, আল্লাহ তাআলা সরাসরি আপনার সাথে কথা বলবে। যারা সুবহানাল্লাহ বললেন না লস খেলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর এটা গাঁজাখুরি গল্পের মতো হইলো, আল্লাহ নবীর সাথে কথা বলতেছে। এ ভাই, এখন তো আর ওই জামানা নাই যে গাঁজাখুরি গল্প বলে চলে যাব। এখন তো ভাই গুগল ইউটিউবের যুগ। গুগলের মধ্যে গুগল রহমতুল্লাহ আলাইকে একটু সার্চ দিবেন, কত উল্টাপাল্টা সার্চ দেন। একটু সার্চ দেন যে ওহী নাজিলের পদ্ধতি কয়টি, তো দেখায় দিবে ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? 7 পদ্ধতিতে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তার মাঝে
এক নাম্বার পদ্ধতি হচ্ছে ঘণ্টা ধ্বনির ন্যায় শব্দ। এক নাম্বার পদ্ধতি কি? ঘণ্টা ধ্বনির ন্যায় শব্দ। আমরা মুসলমান কোরআন মানে ইসলামের কিছু মৌলিক বিষয় আমরা একদম জানি না। সে হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনারা নাম শুনেছেন। এই ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য ডিপার্টমেন্টেরও ছেলেরা পড়ালেখা করে। আপনাদের এলাকার রাইহান জামিল আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজে পড়ালেখা করে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আরও আশপাশ দিয়ে অনেকেই পড়ে। তো ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেরা আছে। এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে 25 জন 5 জন নবীর নাম বলো তো। তুই আল্লাহর বান্দা, জীবনও নবীদের নাম টাম কোনোদিন পড়েনি, জানেও না। এখন সে মাঝে মাঝে শুনতো, ওই অনুযায়ী বলতেছে। 1 নাম্বার আদম আলাইহিস সালাম, 2 নাম্বার হাওয়া আলাইহিস সালাম, 3 নাম্বার ইব্রাহিম, মানে কমন নামগুলি। 3 নাম্বার ইব্রাহিম, 4 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর, 5 নাম্বার লালন শাহ। ও মনে করেছে কবি আর নবী। ও তো শিক্ষিত, তো কারণ গ্রাজুয়েশন যারা ইউনিভার্সিটিতে পড়ে এদের কিছু না থাকলো মাথায় ভাই কিছু আছে। এরা তো শিক্ষিত, ওরা নবী আর কবি এটা বুঝে নাই। ও মনে করেছে এত বড় বড় দাড়ি নবী না হয়ে পারে। আরে মনে করেন যে এই লালন শাহের মাজারে যায় মাঝে মাঝে টান দিতে আছে না। পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে বৈধভাবে হালালভাবে গাঁজা টানা যায়, ওটা হচ্ছে লালনের মাজার কুষ্টিয়া। বৈধভাবে পুলিশ বসে আছে, পুলিশ পাহারা দিচ্ছে। আপনাকে চিন্তা করা যায় কোন যুগে আমরা বাস করতে। পুলিশ পাহারা দিচ্ছে আর ওরা বসে বসে টানতেছে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা জোরে বলেন ঠিক কি না? এরে মুসলমান, বলতেছিলাম একজন মুসলমান 5 জন পয়গম্বরের নাম বলতে পারে না, কপাল পোড়া। এই জন্য তো বলতেছি 7 পদ্ধতিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। 1 নাম্বার ঘণ্টা ধ্বনির নাই, গভীর মনোযোগ দেন। 2 নাম্বার আল্লাহ তাআলা সরাসরি বিশ্বনবীর সাথে কথা বলেছে। 3 নাম্বার পদ্ধতি জিবরাইল নিজ আকৃতিতে আসতো মাঝে মাঝে। 4 নাম্বার পদ্ধতি আল্লাহ নবীর কাছে মানুষের আকৃতিতে জিবরাইল আসতো দাহিয়াতুল কালবির রূপে। 5 নাম্বার পদ্ধতিতে হলো মাঝে মাঝে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতো। 6 নাম্বার পদ্ধতি হলো ঘুমের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওহী দান করেছিল। 7 নাম্বার পদ্ধতি সরাসরি আল্লাহ তাআলা নবীকে ওহী দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যে ঘটনা বর্ণনা করতেছি এই ঘটনার বলেন তো ওহী নাজিলের 7 পদ্ধতির 2টা পদ্ধতি আছে না নাই? আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে কথা বলতো। 2 নাম্বার আরেকটা পদ্ধতি আছে স্বপ্ন যোগে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি এখন আমি কথা বলবো না, সরাসরি আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশ্বনবীকে সর্বপ্রথম সালাম দান করলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে আল্লাহ তাআলা সালাম দেওয়ার দরকার ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। এই কারণে পৃথিবীর মানুষদেরকে একটা বিষয় চিন্তা করতে হবে। সর্বপ্রথম সালাম যারা দান করবে আল্লাহ তাআলা বলে এরা অহংকার মুক্ত, আমি আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা হলো এরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে সালামের প্রচলন দিবেন, দেখবেন এলাকাটা সুন্দর হয়ে যাবে। ঘরের মধ্যে বিবিকে সালাম দিবেন, ঘরটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। অনেকে বলছে হুজুর আমি পুরুষ মানুষ আর মহিলা মানুষের সালাম দিব, মাথা খারাপ। সাকিব ভাই মাথা খারাপ হয়েছে হুজুর আপনার, আমি বেটা মানুষ আর আমি মহিলাকে সালাম দিব। ভাই সালাম দেন, 1 দিন 2 দিন 3 দিন দেখবেন, 3 দিন সালাম দেওয়ার পরে বউ দেখবেন দরজার আড়ালে লুকিয়ে থাকবে সালাম দেওয়ার জন্য। কথা বলেন না কেন? তাহলে ভালোবাসা বাড়লো না কমলো? অনেক পদ্মানিশী মা বোন আছে, মা বোনদের ব্যাপারে ওয়াজ আছে ইনশা। তবে যেই ওয়াজটা করতেছি সবার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিবেন। আমাদের এলাকার মধ্যে অনেক মুরব্বী আছে, ছোট ছোট বাচ্চা বা যুবকদের দিকে তাকায় থাকে, কি রে সালাম দেয় না কেন? আছে না আছে না? এমনও দেখেছি মুরব্বী আবার রাইয়া দেয়, বলে হ্যাঁ বাবু তোমার মতো বিয়া দোকার কেউ নাই। কথা কয় না? ঠিক না? ঠিক না? জোরে বলেন ঠিক কি না? আমি বলি মুরব্বী তোমার রাগ দেখাইলে আরো তোমার মুখ ভেসকাবে, কিন্তু তুমি যদি ওই যুবকটারে একদিন সালাম দাও, ওয়াল্লাহি দেখবেন পরের দিন আপনি সাইকেল নিয়ে গেলে, হেঁটে গেলে, ওই যুবক যদি দূরেও থাকে দৌড়া এসে সালাম দিবে। কথা জোরে বলেন ঠিক কি না? এলাকার মধ্যে যাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, ফিডব্যাক হবে কি 2-1 দিন পর দেখবেন বাচ্চারা বাড়ির মধ্যে থাকলে জানালা দিয়ে যে দেখে আপনি যাচ্ছেন, দৌড়া এসে আপনারা সালাম দিবে। কথা বলেন। এজন্য সালাম বাড়াবেন তো ইনশাআল্লাহ।
ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সালাম দিবেন, ফিডব্যাক আপনাকে দেখবেন কিছুদিন পর তারা যখন সালাম শিখে ফেলবে তখন দেখবেন আপনাকে সালাম দিবে। দেখবেন কথা বলতে পারে না, ওই সন্তানগুলিও হাত দেখায় আপনারে স্যালুট দিবে। তার মানে বুঝাচ্ছে যে আমি সালাম দিচ্ছি। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লম্বা করার সুযোগ নাই। আল্লাহ বিশ্বনবীকে সালাম দিয়ে হাবিবুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, তাফসীর রুহুল মানির ভিতরে বর্ণিত হয়েছে, বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন আল্লাহ ও রব্বুল আলামিন। হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, বন্ধু বলে ডাক দিয়েছেন। কিয়ামতের ময়দানে বন্ধু যদি অপমানিত হয় আপনি কি চাইবেন? দেখেন বন্ধুর সাথে বন্ধুর কথোপকথন কেমন ছিল। আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে কথা বলতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার বন্ধু যদি অপমানিত হয় আপনি কেমন ফিল করবেন? আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর বলেন বলেন কি করতে পারি আপনার জন্য? ও পয়গম্বর আজকে আপনার জন্য কি করতে পারি বলেন? সারাদিন কেমন যেন টেনশন ফিল করতেছিলেন, কি নিয়ে ভাবনা চিন্তা ছিল বলেন? আজকে সব মনের কথা আমাকে বলেন, আমি আল্লাহ সন্ধান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, ওয়াজ যদি বুঝে থাকেন বলেন তো আল্লাহ মনের খবর জানে কি জানে না? সবাই বলেন না কেন, জানে কি জানে না? পিছনের ভাইরা চুপ করে আছেন, বলেন জানেন কি জানে না? আল্লাহ জানে, তারপরে বিশ্বনবীর কাছ থেকে জানতে চাচ্ছে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন পয়গম্বর কি নিয়ে ভাবনা চিন্তা ছিল? আল্লাহ নবী সুযোগ পেয়ে ডাক দিয়ে বলছেন আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে বিনা হিসেবে জান্নাত দেওয়া লাগবে। 2 নাম্বার কথা হলো, আমার উম্মতের যদি গুনাহ থাকে এই গুনার কিতাবটা কিয়ামতের ময়দানে আমার হাতে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব বলেন গুনার কিতাব নিয়ে কি করবেন? বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছে, মুফাসসিরিন ইকরাম বলে, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ গুনার পৃষ্ঠাগুলিকে একটা একটা করে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন না মারহাবা। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন না মারহাবা। আল্লাহ ডাকতে বললেন হাবিব ও পয়গম্বর আপনার জন্য কি করতে পারি? আল্লাহর নবী ডাকতে বললেন আল্লাহ আমার উম্মতের অনেক গুনাহ থাকবে রে আল্লাহ, কিয়ামতের ময়দানে উম্মতের গুনার খাতাটা আমার হাতে দিবেন, গুনার কিতাবটা আমার হাতে দিবেন। আল্লাহ ডাকতে বলছেন পয়গম্বর গুনার কিতাব নিয়ে কি করবেন? আল্লাহর নবী বলেন পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতের দিকে নিয়ে চলে যাব। আল্লাহ ডাকতে বললেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না, অতগুলো হাফ কেজি না, আপনি যেটা ভাবতেছেন ওটা না। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। কিয়ামতের পরিবেশ এমন ভয়ানক হবে যে আপনি আপনার গুনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে আপনি জান্নাতে উম্মতকে নিয়ে চলে যাবেন, আর অন্যান্য উম্মতেরা নবীরা চায়া চায়া থাকবে। ব্যাপারটা এমন না। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি ইন্নাল্লাহা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ইন্নাল্লাহা মিসকালা যাররা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি বান্দার উপর বিন্দু পরিমাণে জুলুম করব না। কিন্তু আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতকে যদি জান্নাতে নিয়ে যান, এটা তো দুনিয়ার মধ্যে ফেসিবাদের মতোই হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? দল করলে তার কোনো অপরাধ নাই। কথা বলেন না কেন? অন্যায় করেছে, অপরাধ করেছে, দল করার কারণে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে এটা চলেছে।
আল্লাহ বলেন পয়গম্বর কিয়ামতের ময়দানে এই রকম হবে না, আপনি উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যাবেন। ব্যাপারটা তো সহজ না। আল্লাহর নবী লজ্জা পেলেন, আহারে সুযোগ দিয়েছে আল্লাহ, কি বলতে কি বলে ফেললাম। তাৎক্ষণিক নবী আমার লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছে। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন পয়গম্বর আমার লজ্জা পেয়ে, বিশ্ব নবী আমার লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছে। আল্লাহ তাৎক্ষণিক সূরা তাহরিমের 8 নম্বর আয়াত বিশ্ব নবীর উপর নাজিল করে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন পয়গম্বর আপনাকে আপনার উম্মতের গুনার কথা বললাম, আপনি লজ্জা পেলেন, এর থেকে বেশি উপহার উপঢৌকন আমি আল্লাহ আপনাকে দান করতেছি। কেমন উপহার আল্লাহ দান করতেছেন দেখেন। আল্লাহ ডাকতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলছে আপনার উম্মতেরা যখন গুনাহ করবে তো তাদেরকে বলবেন তুবু ইলাল্লাহ, তারা যেন তাৎক্ষণিক তওবা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কেমন তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করতে বলবেন। আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিই। যত গুনাহ করুক, যত গুনাহ করুক, মুফাসসিরিন একরাম বর্ণনা করেছে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনার উম্মতকে বলবেন গুনাহ হবে তো তওবা করতে বলবেন, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বুঝাতে চাচ্ছেন পয়গম্বর যদি গুনাহ মাফ করে দেওয়া হয় তাহলে তো কিতাবই থাকবে না। আমি আল্লাহ রাখবো না আপনার উম্মতের কোন গুনার কিতাব, আমি আল্লাহ আপনার উম্মতকে বিনা হিসেবে জান্নাত দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো মাথা উঠায়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে, মুসনাদ আহমদ ৫ম খণ্ড ৫৫৫ নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মাথা উঠায় নাই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন হাবিব উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, তারপরেও মাথা উঠাইলেন না। এরে আল্লাহর বান্দারা যারা এখানে বসে আছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি একটা বান্দা উঠে যাবেন না, কারণ শয়তান চায় না আপনার গুনাহ মাফ হোক। আল্লাহ ওয়াদা করতেছে। কেমন ওয়াদা করতেছে? আল্লাহ বলছে ওয়াদা করি। আল্লাহ বলে বান্দা তুমি যদি তাওবাতান নাসুহা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার মাথা এখনো উঠায় নাই। আল্লাহর নবী মাথা না উঠানোর কারণে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত আর লম্বা করে দিলেন। আল্লাহ ডাকতে বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন পয়গম্বর আপনাকে কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না, আমি নিজ জিম্মায় আপনার উম্মতকে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আপনি কেন কষ্ট করবেন, আমি আল্লাহ নিজ জিম্মায় উম্মতরে জান্নাতে পৌঁছায় দিব। নবী আমার এখনো মাথা উঠায় নাই। আল্লাহ লজ্জা একটু বেশি ছিল তো, আল্লাহ বলতে বলে ফেললাম তো, আল্লাহ লজ্জা ভাঙানোর জন্য নবীকে উপহার দিচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম আয়াতের তাফসীর করতে গিয়ে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নিয়ে এসে বলতেছেন আল্লাহ তাআলা এটাও নবীকে বুঝাতে চাচ্ছেন হাবিব আপনার উম্মতদেরকে বলে দিবেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা নবীকে বুঝাতে চাচ্ছেন হাবিব আপনার উম্মতদেরকে বলে দিবেন যে যত গুনাহ করবে গুনাহ যখন মাফ হবে তো গুনাহটা কি হবে, পৃষ্ঠা ছিঁড়া লাগবে? বলে না, পৃষ্ঠাগুলিকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ বলছে গুনাহটাকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেও। এ ভাই এত আস্তে সুবহানাল্লাহ। যে যত গুনাহ করেছি শুধু তাওবাতান নাসুহা করলে আল্লাহ তাআলা উল্টায়া সওয়াব পরিণত করে দিবে। যে যত গুনাহ করেছি আল্লাহ তত সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোন পয়গম্বরকে আমি আল্লাহ এত সুযোগ দান করি নাই। আল্লাহ নবী মাথাটা উঁচায় মুচকি একটা হাসি দিয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আমি তো আপনাকে বলছিলাম আপনাকে এত দিব আপনি খুশি হয়ে যাবেন। আপনার উম্মতকে কষ্ট করে কিয়ামতের ময়দানে উম্মতের পৃষ্ঠা ছিঁড়ার দরকার হবে না। উম্মত যত গুনাহ করবে শুধু তাওবাতান নাসুহা করতে বলবেন, আমি আল্লাহ উম্মতকে তত নেকি দিয়ে আমি আল্লাহ জান্নাতে পাঠায় দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী আমার ফজরের নামাজ আদায় করলেন, আদায় করার পর সাহাবা একরামের দিকে মুখ ফিরে চাইলেন, আল্লাহ নবী মুচকি মুচকি হাসতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পয়গম্বর আজকে কোনো সুসংবাদ আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত নাজিল করে আমার উম্মতকে এত দামি উপহার দান করেছে, ইতিপূর্বে আল্লাহ তাআলা এত দামি কথা কোরআনে কোথাও বলেনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? আল্লাহ নবীর সাহাবী বলছেন, তেলাওয়াত করেন তো দেখি। আল্লাহ নবী তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। সাহাবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূল আরেকবার পড়েন, আরেকবার যদি তেলাওয়াত করেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা মুখস্থ করে নিব। আবার তেলাওয়াত করলেন। ইবনে মাসউদ বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতটা আস্তে করে উঠায় বলছে, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ করবেন, হুজুর একটা প্রশ্ন করতে চাই, কোন তাওবাতান নাসুহা, মান হুয়া তাওবাতান নাসুহা, এটা আবার কোন তওবা, একনিষ্ঠ কোন তওবাকে বলা হয় যে তওবা করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করবে, যে তওবা করলে আল্লাহ জান্নাতের জিম্মাদার হবে, যে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহটাকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেবে, এই তওবাটাকে আমাদেরকে আপনি শিখাবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে বলছেন, এ সাহাবীরা, সম্মুখ পানে সমবেত সকল সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা যে তওবা করো গুনাহের জন্য, এই তওবা কবুল হয় কি হয় না তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, না আমরা তো দেখতে পাই না, আমরা তো জানি না। আল্লাহ নবী বলছেন, 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে। জোরে বলেন কয় পদ্ধতি? আরো জোরে জোরে বলেন কয় পদ্ধতি? 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা তার তওবাটা কবুল হয়েছে কি হয়নি দুনিয়ায় দেখাবে। আজকে ওয়াজ তো জীবনে শুনেছেন, আজকে ওয়াজ দেখাবো। আল্লাহর নবীর কথা আমি অ্যাডভার্টাইজ, হারুন রশিদ অ্যাডভার্টাইজ করতেছি ভাই। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা আপনাকে ওই তওবাটা কবুল করেছে কি করে নাই চোখে দেখাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা শিখার তো দরকার নাই। আস্তে বলেন, আস্তে বলেন। আছে আছে, শিখবেন না কে কে হাত তুলেন তো। এবার 2-1 মেরে দেছে, তার মানে ঘুম একটু আসছে। লিল্লাহে তাকবীর। এই তাকবীর তো মুসলমানদের স্লোগান না ভাই, জোরে বলেন না নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, মান হুয়া তাওবাতান নাসুহা, মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবাতান নাসুহা 4 পদ্ধতিতে তওবা করার নিয়মটা আল্লাহ নবী শিখায় দিবেন। তার আগে আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রহমত বুঝাবেন যে আল্লাহ তাআলা কত রহমত করে বান্দার প্রতি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা তো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে ছেড়ে দিই, মাঝে মাঝে মিথ্যা কথা বলি, মাঝে মাঝে পাপের মধ্যে লিপ্ত হই। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন, আপনার আমার পদ্ধতি কি? আর যারা জীবনেও কোনো দিন আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেয় না, তো তাদের কি হবে? একটু এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলার আগে সাহাবীদের মনটা আকর্ষণ করার জন্য যে আল্লাহ তাআলা কিভাবে বান্দার গুনাহ মাফ করতে পারে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা জিবরাইল আমাকে বলে গিয়েছে। কে বলেছে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে ছিলাম ওই জায়গায়, ঘটনা আমি দেখেছি, নবী মুসার আমলের এক ঘটনা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, বনি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নাই, তবে ওই কাহিনীটা হবে সত্য। বনি ইসরাইলের মিথ্যা কাহিনী বলে তাফসীর করা আল্লাহ নবী নিষেধ করেছে। জিবরাইল ডাকতে বললেন, পয়গম্বর আমি জিবরাইল নিজে ছিলাম, ওই দৃশ্য আমি জিবরাইল নিজের চোখে দেখেছি গো পয়গম্বর। ওই দেখা ঘটনা আপনাকে বর্ণনা করতেছি। আল্লাহ নবী ওই ঘটনা সাহাবা একরামকে বর্ণনা করতেছেন, সাহাবা একরাম তাবিঈদেরকে বর্ণনা করেছে, তাবিরা তাবিঈদেরকে বর্ণনা করেছে। এইভাবে ধারাবাহিকভাবে আজকে 2025 সালের 27শে নভেম্বর পর্যন্ত আমি আপনাদের খেদমতে রিওয়ায়াত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, বনি ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দান করেছিল, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ আসমান থেকে জান্নাতি খাবার মান্না ও সালওয়া নাজিল করেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে
সূরা মাইদা খুলে দেখবেন আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য জান্নাত থেকে খাদ্য খাবার দান করত। সকালবেলা খাবার সংগ্রহের জন্য যেত, সারা দিন তারা খাদ্য খাবার পেত, আবার পরের দিন চলে যেত। এর মুসলমান বলেন দেখি, এত সুন্দর যদি আইটেম থাকতো তাহলে কি মানুষের এত পরিশ্রমের দরকার ছিল নাকি? খালি সকালবেলা যাব, খাবো দাবো আর বাবুর মতো ঘুরে বেড়াবো, ঠিক না? এই পেটের জন্যই তো এত কিছু, নাকি বলেন? বলেন, সম্পদ অর্জন করি কিসের জন্য? এই বউ বাচ্চার জন্যই তো, নাকি? একটু ভালো থাকবো, ভালো খাবো, এই জন্যই তো সম্পদ, ঠিক না বেঠিক? জোরে বলে। এই যদি সকালবেলা যদি খাবারের টেনশন না থাকে তাহলে কি আর টেনশন থাকে? কত বড় নাফরমান হলে এরা আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাতি খাবার আর ভালো লাগে না, আমরা আবাদ করে খাবো। কত বড় শয়তান হলে এই কথা বলে ভাই। কোরআনের কথা আল্লাহ বলছেন যে নবী মুসাকে বলতেছে আমরা ওইসব আল্লাহর দেওয়া খাবার আর ভাল লাগতেছে না, জান্নাতি খাবার খাচ্ছে ভাই। আল্লাহু আকবার বলেন না। এখন রিসার্চ করে দেখা গেছে যে ওই যে ফিলিস্তিনের মধ্যে ওই ইসরায়েল যারা আছে এরা হচ্ছে বনি ইসরায়েলের বংশধর, এরা বনি ইসরায়েলের বংশধর। আর এদের মস্তিষ্কে জান্নাতি খাবার যাওয়ার কারণে এদের মেধায় এত বেশি তীক্ষ্ণ, এরা পৃথিবী শাসন করতেছে, আঙ্গুল দিয়ে নাকের ডগায় মুসলমানদেরকে মারতেছে, মুসলমান কিছুই করতে পারে না। আর ওদের মাথার মধ্যে ওই যে জান্নাতি খাবার আছে, ওদের মাথার বুদ্ধি একরকম আর আমাদের বুদ্ধি একরকম। তবে আল্লাহ তাআলা বাঙালির বুদ্ধি এত দিয়েছে, পৃথিবীর ইতিহাসে বাঙালির কাছে সবাই মাথা নত করে। সুবহানাল্লাহ বলে। চায়নারা ভাই মেশিন আবিষ্কার করেছে, মেশিন আবিষ্কার করার পরে দেখতেছে বাঙালিরা যেভাবে বাংলাদেশ মেশিন নিয়ে যাচ্ছে, প্রত্যেক 1.5 মিটার পর পর মেশিন বসানোর দরকার, পাইপ বসানোর দরকার। কিন্তু চায়নারা এসে দেখে বাঙালি, ওরা মেশিন তৈরি করেছে পানি উঠানোর জন্য। কথা বলে, পানি উঠানোর জন্য মেশিন আবিষ্কার করেছে। ওরা বাংলাদেশে এসে দেখে যে বাঙালি যে হারে মেশিন নিয়ে যাচ্ছে, এ তো 1.5 মিটার পর পর পাইপ বোরিং করে তাদের মেশিন বসানোর দরকার, এরা এত জায়গা পাচ্ছে কই? বাঙালি বাংলাদেশে এসে দেখে কেউ ভটভটি, কেউ নসিমন করিমন ধান মারা মেশিন কত কি বানায় রেখে দিয়েছে। ওরা ভাবেও নি এগুলো। সুবহানাল্লাহ জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ভাবেও নি যে এত কিছু হবে। আগে দেখতাম এই যে ভিতরে আঠি ঢুকাই দিত, পোয়াল হয়ে বাইর হচ্ছে, ধান হয়ে বাইর হচ্ছে। আমরা ভাবলাম মনে হয় কারি আর করা যাবে না, এখন দেখতে যে ঢাকনা উঠাই দিয়ে ওনে দাঁড়ায় আছে। কথা কয় না ভাই? ঠিক না, ঠিক না, ঠিক না? এ তো বুদ্ধি আল্লাহ দিয়েছে। সিঙ্গাপুরে সেদিন এক আর্টিকেল পড়লাম, সিঙ্গাপুরে দেখতেছি যে সিঙ্গাপুরে আগে জুতা পালিশ করার জন্য মেশিন বানাইছে। তো বাঙালি মেশিনে পা ঢুকাইছে, দেখতেছে পা পরিষ্কার করে দিয়েছে, বাম পা ঢুকাইছে, পরিষ্কার হয়ে বের হয়েছে। বাঙালি মনে মনে চিন্তা করতেছে মনে ফ্রি ফাউ মেরে দিলাম, কিন্তু না, বাম পা চেপে ধরেছে আর টাকা না দিলে দিবে না। $100 দেখাচ্ছে, বাঙালি পকেট হাসতায় দেখতেছে $10। পাও ছাড়ে না বেকায়দা। ফোন করে বন্ধুকে বলতেছে, বন্ধু তাড়াতাড়ি $90 নিয়ে আসুন, পা ছাড়ে না। পরের দিন দেখবেন ওই $100 দিয়ে গেছে, পরের দিন 2 বন্ধু আবার এসেছে, ওই বন্ধু আবার পা ঢুকাইছে, এর পা ঢুকা দেখেও দৌড় মেরেছে। আজ কি না কি হয়, আবার ধরবে। কিন্তু এই এত চালাকের চালাক, এক পা এক মেশিনে দিয়েছে, পালিশ হয়েছে, দ্বিতীয় পা দেয়নি, কারণ দ্বিতীয় পা দিলে ধরে ফেলবে, ও আরেক মেশিনে আরেক পা ঢুকায়। এইভাবে প্রত্যেক দিন নতুন নতুন মনে করেন পালিশ করে আর বাবু মেরে ঘুরে বেড়ায়। মাস শেষ করে মেশিনের মালিকরা করে, কিরে জুতা পালিশ হলে 100 টাকা নাই। এই হলো বাঙালির বুদ্ধি। বাঙালিকে ঠকানো যায় ভাই? কথা বলেন, বাঙালিকে ঠকানো যায়? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার ডাক দে বলছে, উম্মতরা শুনে নাও। বনি ইসরায়েলের জাতির কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা মান্না সালওয়া নাজিল করেছিল। কোরআনে সূরা মাইদার ভিতরে বর্ণিত হয়েছে 3 কারণে 3 বার বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাআলা মান্না সালওয়া বন্ধ করেছিল। 2 নাম্বার বন্ধ হওয়ার মধ্যে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। 3 নাম্বার, কিয়ামত পর্যন্ত জান্নাতি আর খাবার মান্না সালওয়া দুনিয়ার মধ্যে আসবে না ভাই, এটা একেবারে বন্ধ করে দিয়েছিল তার বদদোয়ার বদৌলতে। 2 নাম্বার, যখন কিছুদিন মান্না সালওয়া খাওয়ার পরে যখন বনি ইসরাইলেরা খেয়াল করে দেখতেছে সকালবেলা সবাই গেছে কিন্তু মান্না সালওয়া নাই, নবী মুসার দরবারে চলে গেল। নবী মুসা, আমাদের মান্না সালওয়া আজকে নাজিল হয় নাই। আপনারা রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতরা শোনো, মান্না সালওয়া নাজিল হওয়া যখন বন্ধ হয়ে গেছে, কওমের লোকজন নবী মুসার কাছে দৌড়ায় চলে গেল। নবী মুসা, মান্না সালওয়া নাজিল হচ্ছে না,
নবী মুসা, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দেন যাতে নাজিল হওয়া শুরু করে দেয়। নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য আবার তুমি মান্না সালওয়া নাজিল করে দাও। সাথে তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিয়েছে, নবী মুসা তোমার কওমের ভিতরে একজন বদকার ব্যক্তি আছে যে জীবনও কোনোদিন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয় নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। ওই ব্যক্তি জুলুম করছে, এত পরিমাণে বেশি জুলুম করেছে, তাকে এক ঘরে না করে দিলে, তাকে জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসা পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মান্না সালওয়া নাজিল করব না। যখন নাম ঠিকানা পেয়ে গেল, এলাকার লোকজন আর দেরি করলো না, তাৎক্ষণিক চলে গেল। যাওয়ার পরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে নক করলো। নক করার পরে বাড়িতে যখন দরজা করলো, তবে শর্ত হলো ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় নিজে যতক্ষণ পর্যন্ত না বলবে জঙ্গলের মধ্যে যাব, ততক্ষণ পর্যন্ত তারে জোর করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলে হবে না, তার ইচ্ছা মতো নিয়ে যাইতে হবে। এরে মুসলমান, জিজ্ঞাসা করি কেউ কি নিজ ইচ্ছায় মৃত্যুবরণ করতে চায়? কথা বলেন না কেন? সেই দিন এই গত 21 তারিখের ঘটনা, আমার মাহফিল ছিল রানী শঙ্কর। আমি বিকেলবেলা ঘর থেকে বের হয়েছি, এই যে আপনার গম গবেষণা কেন্দ্র যে অ্যাক্সিডেন্টটা হলো তার আগের অটোতে আমি ছিলাম। এর মুসলমান, চোখের সামনে দেখলাম 4টা বডি একবারে নিমিষে নাই হয়ে গেল। রে মুসলমান, কি দাম আপনার, কি দাম আপনার। ওরা যদি জানতো আজকে কান্তনগরের মেলায় আসার কারণে, কেউ বলছে কান্তনগরের মেলায় আসতেছিল, কেউ বলতেছে যে কোনো আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে আসতেছিল। ও ভাই, যদি তারা জানতো আজকে এই গম গবেষণা কেন্দ্রের সামনে তারা নাই হয়ে যাবে, ঘর থেকে বের হতো নাকি রে ভাই? এ মুসলমান, কেউ নিজে মরতে চায় না। গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন। ওই ব্যক্তিকে যখন ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা তোমার জন্য ফরমান জারি করে দিয়েছে, তুমি নাকি জীবনে আল্লাহরে আল্লাহ কয়া ডাক দাও নাই, গুনাহ পাপ আর পাপের পরিধি এত পরিমাণে বেড়েছে, তোমার পাপের কারণে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য মান্না সালওয়া নাজিল করা বন্ধ করে দিয়েছে, তোমারে আল্লাহ তাআলা এক ঘরে করে দিতে বলেছে। এই ব্যক্তি চিন্তা করলো, নবী মুসা তুমি এমন এক জঙ্গলের কথা বললা যে জঙ্গলে গেলে, ওই জঙ্গলটা এমন ভয়ানক জঙ্গল ছিল, পশু পাখি সাপ বিচ্ছু দিয়ে ভরা ছিল। মনে মনে চিন্তা করতেছে, ওই জঙ্গলে যদি ফেলে দিয়ে আসে, একটা মিনিটও দেরি করবে না, একদিনও টিকতে পারবে না, ওর হাড্ডি পর্যন্ত নাই করে দিবে, এমন এমন হিংস্র প্রাণী আছে। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি যাব না, আমি যাব না, এই জায়গায় যদি আমি মৃত্যুবরণ করি তাও তো আমাকে দোয়া দেওয়ার মতো লোক থাকবে, কিন্তু আমি যদি জঙ্গলে চলে যাই আমার মৃত্যুর লাশটা পর্যন্ত কেউ দেখতে পারবে না। এজন্য নবী মুসার হাত জড়ায় ধরেছে। গভীর মনোযোগ দিয়ে তাকান আমার দিকে, হাত জড়ায় ধরেছে, ডাক দে বলল, নবী মুসা জীবনও তো আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেই নাই, অনেক গুনাহ করেছি, হ্যাঁ আমি স্বীকার করতেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? এরে মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝাচ্ছেন, সাহাবীরা আল্লাহ তাআলা কত বড় নাফরমান, কেউ আল্লাহ তাআলা মাফ করে দেয়, একটু দিলটা নরম করেন। আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন, এই হাদিসের সাথে মিল রেখে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, চোখের পানি পড়তে দেরি হবে, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, অনেক বেশি সুযোগ অপরচুনিটি আল্লাহ দান করতেছেন। এর মুসলমান, গভীর মনোযোগ দেন। নবী মুসার হাত জড়া ধরে ডাকতে বললেন, নবী মুসা আল্লাহ কি আমারে মাফ করবে না? তাৎক্ষণিক নবী মুসা ডাকতে বলছেন, না না, আল্লাহ ফরমান জারি করে দিয়েছে, তোমার এক ঘরে করে দেওয়া লাগবে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তি হাত ছেড়ে পা জড়ায় ধরেছে, কারণ মানুষের মায়া লাগে ভাই, পা ধরলে পা জড়ায় ধরেছে। নবী মুসা, গুনাহ না হয় করেই ফেলেছি, ভুল না হয় করেই ফেলেছি, মাফ করার কি কোনো সুযোগ আছে নাকি? তাৎক্ষণিক নবী মুসা রাগান্বিত নবী ছিল, রাগী নবী ছিল, পাটা এইরকম ভাবে আস্তে করে ছিটকায় দিয়ে ওই দিক দূরে ফেলে দিয়েছে। এবার এলাকার লোকজন আর দেরি করলো না, ডাক দে বলছে, তুমি কি মুখ দিয়ে স্বীকার করবা না যাওয়ার জন্য? কারণ আল্লাহ শর্ত দিয়েছে, যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত তারে ছাড়া যাবে না, তারে ফেলানো যাবে না। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন তার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। এরে ভাই, নিজের একটু এদিক সেদিক হলে দুনিয়ার মানুষ সবাই পর হয়ে যায়, কথা জোরে বলেন ঠিক কি না? দেখবেন আপনার সন্তান ব্লাকি করতে গিয়ে ধরা পড়েছে আর্মির কাছে কিংবা পুলিশের কাছে, কিন্তু বাবা তার সামনে আছে, বলেন দেখি পরিচয় দেয়। কথা আসতে বলেন কেন ভাই? বুঝতেছেন আমার ওয়াজ? মনে করেন আপনার সন্তান চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আছে না, ওই হয় না এরকম? কিছু কিছু ক্ষেত্রে বাপও চোর হয় ভাই। একজন আম পাড়তে গেছে, বাড়িওয়ালা ধরে ফেলেছে,
বলতেছে তোর বাপরে বিচার দিব, সাথে সাথে ও হাসতেছে, এই বেটা চুরি করিস আবার হাসি। বলছে কারে বিচার দিবেন? কয় তোর বাপরে। কয় বাপ আরেক গাছে আছে। বাপও অনেক সময় চোর হয়। তো বাপ চোর ধরা পড়েছে, তাৎক্ষণিক দেখবেন বাপ দেখবেন দৌড় মেরেছে। ঠিক না? ঠিক না? কারণ এই জায়গায় থাকলে বাপের আগে ছেলের আগে বাপরে ধরবে, এটা ভয় ভাই। দুনিয়ার নীতি তো একরকম। 2019 সালে যখন করোনা ভাইরাস হয়েছে, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা মিনি জান্নাত, মিনি হাসরের চিত্র দেখা যাচ্ছে। দুনিয়ার মধ্যে করোনা ভাইরাস ধরলেই তো বাবা তার সন্তানকে চিনে না। কথা বলেন, কথা বলেন। এ ভাই বাস্তব কথা শোনেন, বাবা সন্তানকে চেনে নাই। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তার লাশ পর্যন্ত একটা মেথর দিয়ে দাফন করে দেওয়া হয়েছে, জানাজা দেওয়া হয়নি। কথা বলেন। করোনা ভাইরাস স্বামীর ধরা পড়েছে, বাড়িতে আসার আগে দেখতেছে বউ বাপের বাড়ি চলে গেছে। কথা বলেন না কেন? মা সন্তানকে ভুলে গেছে। ভাই এটা তো দুনিয়ার চিত্র, তাহলে হাসরের চিত্র কেমন হবে? এলাকার লোকজন আর দেরি করলো না, হাত বেঁধে পা বেঁধে তাকে মাইর দেওয়া শুরু করে। যতই এলাকার মানুষ মাইর দেয়, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে, হারে আমারে যতই তোমরা মাইর দাও, যতই তোমরা মাইর দাও, এই জায়গায় যদি মারতে মারতে আমারে মেরেও ফেলো, তাও তো তোমরা আমার দাফন করবা, কাফন পরায় কবর দিবা, কিন্তু আমারে জঙ্গলের মধ্যে ফেলে আসলে কখনো আমার লাশ পর্যন্ত পাওয়া যাবে না। মনে মনে চিন্তা করে ওই ব্যক্তি এইভাবে আছে, মায়ের খাচ্ছে, সহ্য করে আছে, কিন্তু ভাই কাউকে কিছু বলে না, চুপ করে আছে। হঠাৎ করে ওই ব্যক্তি মাঝে মাঝে অজ্ঞান হয়, মাঝে মাঝে হুঁশ ফিরে আসে, মাঝে মাঝে অজ্ঞান হয়, মাঝে মাঝে হুঁশ ফিরে আসে, মাঝে মাঝে অজ্ঞান হয়, মাঝে মাঝে হুঁশ ফিরে আসে। চোখটা খুলে খালি দেখে কারা আমারে মার দেয় রে। জীবনও কোনোদিন আমার দিকে কেউ চোখ রাঙায় কথা বলতে পারতো না। আজকে আল্লাহ বিধান নাজিল করার কারণে আমি কিচ্ছু বলতে পারি না। আল্লাহর বিধানে মাথাটা নত করে দিয়েছে। কিছুক্ষণ পর খেয়াল করে দেখে তার চাবলের মধ্যে, এই জায়গাটার মধ্যে কে যেন পা দিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যক্তি আস্তে করে মাথাটা সরায় দিয়েছে, দেখতেছে তার চোখের সামনে তার মেজ সন্তান যেন দাঁড়ায় ছিল মাথার উপরে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি। পৃথিবীর মধ্যে বাবা মাকে আল্লাহ তাআলা সব জিনিস সহ্য করার ক্ষমতা দিয়েছে, কিন্তু কোন সন্তান যদি বাবা মায়ের গায়ে হাত তুলে, এটা বাবা মা কোনোদিন সহ্য করতে পারে না। ঠিক না? ঠিক না? বাবা মার গায়ে হাত তুললে বাবা মা সহ্য করতে পারে না। আমি কুষ্টিয়া 7 বছর ছিলাম ভাই, কুষ্টিয়া 7 বছর ছিলাম। আমি যে জায়গায় ইমামতি করতাম, এক সন্তান তার মাকে মাইর দিয়েছে বউয়ের কারণে, মা সহ্য করতে পারে না, ফাঁসি লটকায় মারা গেছে। পৃথিবীর মধ্যে বাবা মাকে আল্লাহ সব জিনিস সহ্য করার ক্ষমতা দেয়, কিন্তু সন্তান যদি গালিও দেয় তাও সহ্য করা যায়, কিন্তু যদি দোষের সামনে যদি বাবার গায়ে মায়ের গায়ে সন্তান হাত তুলে, এটা বাবা মা সহ্য করার ক্ষমতা আল্লাহ দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এমনও কুলাঙ্গার সন্তান আছে বাবা মারে কষ্ট দেয়, আছে না? আছে না? অনেক সন্তান আছে বাবা মারে কষ্ট দেয়। কলিজার টুকরা যুবক ভাই, অনুরোধ করে বলছি, বাবা মা হচ্ছে সুপ্রিটি পাওয়ার, বাবা মা হচ্ছে জান্নাতে যাওয়ার দ্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা খুশি, মা খুশি, তো আল্লাহ খুশি। রিদাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বাবা মা বেজার, তো আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহ তাআলা সব জিনিস সহ্য করলেও বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা সহ্য করে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য তো দেখা যায় অনেক সন্তান দুনিয়ার মধ্যে পঙ্গু হয়ে মৃত্যুবরণ করে বাবা মারে কষ্ট দেওয়ার জন্য। সন্তান যখন ছোট থাকে, ভাই সন্তান যখন ছোট থাকে, মা জননী দেখবেন সন্তান পেশাব করে দিয়েছে ডান দিকে, মা বাম দিকে নেয়, বাম দিকে পেশাব করে দিয়েছে, মা নিজে পেশাবে যে সন্তানকে শুকনা জায়গায় রাখে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মা খেয়াল করে যে ওই জায়গায় পেশাব করে দিয়েছে, মা বুকে সন্তানকে আগলায় রেখে রাতটা কাটাচ্ছে। কপাল পোড়া যে মা নিজের ভিজা জায়গা থেকে শুকনা জায়গা তোমার জন্য দেয়, বড় হয়ে ওই মা বাবার জন্য একটা ঘর তোমার হয় না। তোমার মতো পোড়া কপাল পৃথিবীর মধ্যে আর কেউ না। কথা জোরে বলেন ঠিক কিনা? 10 তলা 20 তলা বাড়ি হয়, আর মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। আছে না? আছে না? আছে না? অসংখ্য আছে ভাই, এইদিকে যাব না, অসংখ্য আছে। এই বাস্তব অনেক ঘটনা আছে। আমি সামনের দিকে আগাই। ওই ব্যক্তি সহ্য করতে পারলো না, এবার তার ভাষা চেঞ্জ করে ফেললো, তার সুর চেঞ্জ করে ফেললো। এতক্ষণ বলতেছিল আমি যাব না, কিন্তু যখন নিজের সন্তান যখন তাকে লাথি মেরেছে, সে আর সহ্য করতে পারে নাই। কাদের? ও চিন্তা করেছে এগুলো তো আমি আমার সন্তানের জন্যই করছি। যত সম্পদ অর্জন করেছি হালাল দেখিনি, হারাম পন্থায় আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি। সন্তানের মুখের দিকে চায়া
বাবা যত ইনকাম করে কিসের জন্য? বউ বাচ্চা মা বাবার মুখের দিকে তাকায়, তো ঠিক না? ঠিক না? মা পুরুষ মানুষ হচ্ছে 10 জনের মুখে হাসি ফোটানোই এর দায়িত্ব। সকালবেলা বের হয়েছে কাজে, তো খবর নিয়েছে, বউ তুমি খেয়েছো, মা তুমি খেয়েছো, সন্তান তুমি খেয়েছো, কিন্তু এই পুরুষটা খেয়েছে কিনা কেউ জিজ্ঞাসা করার নাই। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। এই ব্যক্তিকে যখন সন্তান লাথি মেরেছে, আর সহ্য করতে পারলো না, ডাক দিয়ে বলল, নবী মুসা, দুনিয়ায় বেঁচে থেকে আর কি লাভ? আমার লাশটা যদি নাইও করে দেয়, আর আমার বাঁচার কোনো অধিকার নাই। আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। এতটুক বলতে দেরি হয়েছে, লোকজন আর দেরি করলো না, ওই ব্যক্তিকে ডাঙ্গাডুলি করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। হাদিসের মধ্যে পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতরা শোনো, 5 কিংবা 6 দিন পর, 5 কিংবা 7 দিন পরে আল্লাহ তাআলা আবার নবী মুসার উপর ওহী নাজিল করে ডাক দিয়ে বলে, নবী মুসা, জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, তার দাফন কাফন পরানো লাগবে, জানাজা দেওয়া লাগবে, দাফন কাফন পরানো লাগবে। উম্মতকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে আমার বন্ধুর দাফন কাফন সম্পন্ন করো। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এরে মাবুদ, আমি না হয় একাই গেলাম, কওমের লোকেরা তো ঘাটতারা জাতিরা তো যাইতে চাইবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, উম্মতকে বলে দিবেন, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে, আমি তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, উম্মতকে নিয়ে যখন নবী মুসা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, পুরা জঙ্গল তালাশ করে দেখে 5 কিংবা 7 দিন আগে যারা আমরা নাফরমান, আল্লাহর কথা মতো যারা মার দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেলাম, এই লাশ ছাড়া আর কোনো লাশ জঙ্গলের মধ্যে নাই। আবার ভয় ভয় করে সবাই দলবদ্ধ হয়ে খোঁজা শুরু করে দিল। এক পর্যায়ে খেয়াল করে দেখলো, 3 বার খোঁজার পরে ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। বলেন দেখি, কওমের লোকেরা নবী মুসার উপর রাগান্বিত না খুশি? নবী মুসা, তুমি কি আমাদের পাগল ভাবলা নাকি? যারে তোমার কথা মতো, আল্লাহর কথা মতো আমরা মার দিয়ে, তার মতো এলাকার মতো খারাপ মানুষ নাকি আর পৃথিবীর মধ্যে নাই? তারে না আল্লাহর কথা মতো মার দিয়ে জঙ্গলের মধ্যে ফালাইলাম, 5 কিংবা 7 দিন পরে সে আবার আল্লাহর বন্ধু হয়। আমাদের কি তুমি পাগল ভেবেছো? এ ভাই, নিজ সন্তান যে বাবারে ছাড়ে না, ও কি নবী মুসারে ছাড়বে? তাৎক্ষণিকভাবে হাদিসের মধ্যে নবী আমার ডাক দিয়ে বলে, নবী মুসার হুলকুম চাপ দিয়েছে, এটাকে বলা হয় কণ্ঠনালী। আরবি ভাষাগত দিক দিয়ে হুলকুম বলা হয়, হলক বলা হয়। এই হুলকুম চাপ দিয়ে উপর দিকে তুলেছে, ডাক দিয়ে বলছে, নবী মুসা, মজা শুরু করেছ? তোমার কথা মতোই না বাবারে মার দিয়ে জঙ্গলের মধ্যে ফালায়া দিয়ে গেলাম, আবার তুমি বলতেছো আল্লাহর বন্ধু। তাৎক্ষণিক নবী মুসা 2 হাত তার কাঁধের মধ্যে মেরে বলতেছে, আমারে নামাও, আমি আল্লাহর জিজ্ঞাসা করি বন্ধু হলো কেমনে? নবী মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তোমার কথা মতোই না এই ব্যক্তির মার দিয়ে গেলাম রে আল্লাহ, তোমার কথা মতোই এর জঙ্গলের মধ্যে ফালায়া গেলাম, তোমার বন্ধু হলো কেমনে? কওমের লোকেরা জিজ্ঞাসা করেছে। এই আল্লাহর বান্দারা জীবনে অনেক গুনাহ করেছেন, চোখটা বন্ধ করলে তামাম গুনাহ দেখতে পাবেন। আল্লাহ ওই আয়না আপনার আমার অন্তরকে বানায় দিয়েছে। জীবনে আপনার বালেগ হওয়ার পর থেকে চোখটা বন্ধ করে একটু খেয়াল করে দেখেন। এ ভাই, জীবনে অনেক কথা শুনেছেন, হাদিসটা শুনে যান। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতেরা, এই ব্যক্তির মতো তোমরাও যদি তওবা করতে পারো, আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহর কাছে মাফ চাইবেন। কি বলে? আমি যেভাবে বলবো, ওই ব্যক্তি যেভাবে আল্লাহরে ডাক দিয়েছে, মন থেকে জোরে বলা লাগবে না, মন থেকে ডাক দিবেন, আল্লাহ মাফ করে দিবে, ওয়াদা করতেছেন। মুসলমান পদ্মানিশি আমার মা বোনেরা, আল্লাহ ডাকতে বললেন, পয়গম্বর, উম্মতরা যখন জানতে চেয়েছে বলে দাও, ওই ব্যক্তিকে যখন জঙ্গলের মধ্যে তোমরা ফালায়া চলে যাচ্ছিলা, ওই ব্যক্তি বারবার করে সন্তানদেরকে ডাক দিয়েছে, সন্তানেরা এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছ, এই জঙ্গলের মধ্যে পোকামাকড় আমারে খেয়ে শেষ করে ফেলবে। সন্তানেরা কথা শুনে নাই। নবী মুসা তোমারে বারবার চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেছে, নবী মুসা, একটু আল্লাহর দরবারে কথা বলে আমার জন্য তওবার ব্যবস্থা করে দাও, আল্লাহ কি আমারে মাফ করবে না? তুমি মুসাও শোনো নাই, কওমের লোকদেরকে ডাক দিয়েছে, কেউ যখন শুনে নাই, ওই ব্যক্তি যখন তোমরা কেউ তার ডাকে সাড়া দাও নাই, ওই ব্যক্তি তার দুইটা চোখ আল্লাহর জন্য ব্যয় করে দিয়ে, 2 চোখের পানি ছেড়ে মাথাটাকে নত করে দিয়ে জমিনের সাথে লাগায়া ডাক দিয়ে বলছে, আল্লাহ
আমি না হয় গুনাহ করেছি, কওমের লোকেরা আমার মেরে ফেলে এই জায়গায় মেরে মেরে রেখে চলে গেল, তুমি আল্লাহ কি আমারে ভুলে যাবা? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আসমানের দিকে চায় আর বলে, আল্লাহ নবী মুসা তো আমার কথা শোনে নাই, কওমের লোকেরা তো আমার কথা শোনে নাই, তুমিও কি বধির? তুমি কি শোনো না? আসমানের দিকে চায় আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা আপনারাও বলেন, আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, মাফ করে দাও, অনেক গুনাহ করেছি, মাফ করে দাও, অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। নবী মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, পয়গম্বর চোখের পানি ছেড়ে যখন বান্দা আমারে আল্লাহ কয়া ডাক দিয়েছে, আমি আল্লাহ দেরি করি নাই, আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। শুধু মাফ করেছি না, আমার বন্ধু বানায় নিয়েছি। শুধু তাই না, আমার বন্ধুর নামটা আমি জান্নাতুল ফেরদাউসের খাতায় লিখে দিয়েছি। এ ভাই, ও তো জীবনে আল্লাহরে আল্লাহ করে ডাক দেয় নাই, ফোঁটা কেউ চোখের পানি ফেলে, আল্লাহ বলে আমি ওর খাতিরে আমি এদেরকেও মাফ করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, আল্লাহ তাআলা অনেক বেশি রহমানওয়ালা। বারবার আল্লাহ আল্লাহ করে ডাক দিয়েছে। আল্লাহ বলছে, নবী মুসা তো শোনে নাই, আমি আল্লাহ তো বধির না। আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে যখন গুনাহ ক্ষমা চেয়েছে, তো আমি আল্লাহ দেরি করি না, আমার বন্ধু বানায় নিয়েছি। শুধু বন্ধু বানায় নিয়েছি ব্যাপারটা এমন না, আমার বন্ধুর জানাজা, আমার বন্ধুর লাশ পর্যন্ত কোনো পোকা ছুঁয়েও দেখেনি। 5-7 দিন আগে ফেলে গেছে, কোনো পোকা ছুঁয়ে দেখেনি। বন্ধু মারা গেছে, তো আল্লাহ বলছেন শুধু তার এত দামি বানাইছি, এর জানাজায় যারা দাঁড়াবে তো আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব, তাদেরকেও মাফ করে দিব। এ আল্লাহর বান্দা, নবী মুসার উম্মতের থেকে হাজার 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 কোটি কোটি পাওয়ারফুল উম্মত আপনারা, যাদেরকে আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। উম্মতকে বলবেন, উম্মতের গুনার খাতা চাচ্ছেন, আমি গুনার খাতা রাখবো না, উম্মতকে মাফ করে দিব। এ আল্লাহর বান্দারা, অসংখ্য ভাইয়ের চোখের পানি, অসংখ্য বাবার চোখের পানি ঝরেছে। যাদের চোখের পানি ঝরেছে, আপনার গুনাহ মাফ হয়েছে কি হয়নি? আমি বলতেছি ভাই, এই জায়গায় আপনার গুনাহ মাফ হয়েছে কি হয়নি, আমি আপনাকে মাফ কাঠি দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাদের চোখ দিয়ে পানি ঝরেছে তারা যদি মনটা একটু হালকা হালকা অনুভব করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। আর যদি ভারী থাকে, তারও সুসংবাদ আল্লাহর নবী দিয়েছে। ভারী আছে, অনেকের চোখ দিয়ে পানি ঝরে না, ঝর্ণা জাফলংয়ে সিলেটে যায় যুবকেরা গোসল করে ন্যাংটা হয়, ঠিক না ঠিক না? তো ওই জাফলংয়ে গোসল করে, হাদিস দেখে আমি অবাক হয়ে যাই। সিলেটে মাহফিলে গেলাম, জাফলংয়ের কাছে যায় দেখতেছি ঝর্ণা পড়তেছে। হাদিস মনে পড়লো যে জাহান্নামের ভয়ে পাথর কান্না করে ওই পাথরের পানি বেয়ে বেয়ে ঝর্ণা হচ্ছে। আর যুবকেরা ওই জায়গায় আনন্দ উল্লাস করে, ওই জায়গা তো তওবা করার দরকার ছিল, ঠিক না ঠিক না ঠিক না? কিন্তু তওবা করে না, যুবকেরা আনন্দ করতেছে, কিন্তু ওই পানিটা জাহান্নামের ভয়ে পাথর কান্না করতেছে। নবী আমার বলে, কিছু পাথর তো কাঁদতে পারে না, পাথর ফাটাইলে পানি পাওয়া যায়, পানি পানি, ঠিক না ঠিক না? কিছু পাথর ফাটাবেন তো পানি পাওয়া যাবে। আল্লাহ নবী বলছে, কিছু পাথরওয়ালা মন থাকে, কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারে না, মনের ভিতরে পানি জমা থাকে। আল্লাহ বলে, ওদেরকেও আমি আল্লাহ মাফ করে দিই। মুসলমান জীবনে অনেক ওয়াজ শুনেছেন, ওয়াল্লাহি আরো শুনবেন, কিন্তু আল্লাহ নবী, আল্লাহ তাআলা ওয়াদা করছে, ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ ওয়াদা করছি, বান্দার গুনাহ জিম্মাদার নিচ্ছি, গুনাহ মাফ করে বান্দারে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, লম্বা করব না, আপনার আমার হায়াতের খুব অল্প ভাই। ওই যে বললাম, ওটা তো একটা ঘটনা। গত ডিসেম্বর মাসের 15 তারিখ আমার মাহফিল ছিল, 24 সালের ডিসেম্বর মাসের 15 তারিখ, চান্দিনা, কুমিল্লা চান্দিনা চৌরাস্তা। অনেকে কুমিল্লা কাজে যান, চান্দিনা চৌরাস্তার পরে হাই স্কুল মাঠ, বিশাল বড় একটা মাঠ। ওই মাঠের একটা ঘটনা, রাগ করতেছেন আপনারা? অল্প সময়, ভাই, মানুষের হায়াত 2 সেকেন্ডে। ওটা তো বললাম বাস্তব চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। তারপরে আমার চোখের সামনে এরকম 7টা ঘটনা ঘটেছে। তার মাঝে গত বছরের আগের বছর, 3 বছর হয়ে গেল, রানীবন্দর একটা বিআরটিসি একটা চাপা মেরে গেছিল না, 3 জন স্পট ডেড হয়েছিল। ওই গাড়ির, যে গাড়িটা দাঁড়ায় ছিল গেটলক গাড়ি, ওই গাড়িতে আমি সামনে বসেছিলাম। স্টিল দেখেছি মানুষ আহ শব্দ করবে, এতটুকু সময় পায় না।
আহ বলবে এতটুকু সময় নাই, চোখের সামনে গাড়িটা ধাক্কা দিল আমাদেরকে, বিআরটিসিটা দিয়ে হাতের বাম দিক দিয়ে ঢুকে গেল, দুইজন যাত্রী উঠবে, অমনি গাড়ির তলে নাই হয়ে গেল, নাই হয়ে গেল 1 সেকেন্ড। আহ বলার সময় নাই, আল্লাহ বলার সময় নাই, কিসের মাতব্বরি, কিসের তাকব্বরি করেন আপনি? তো মাহফিলে গেলাম, মাহফিলটা ছিল একজন সন্তান আর মায়ের রুহের মাগফিরাতের জন্য। তো মাহফিল শেষ করে তাদের জন্য অনেক দোয়া করলাম। মাহফিল শেষ করার পর যুবক ভাইরা বলছে, হুজুর স্টেজের পিছনে 2টা কবর আছে, একটু জিয়ারত করে আসি। আমি আবার একটু রাগ হইলাম যে এত রাত্রে আবার কবর জিয়ারত করব, একটু রাগান্বিত হইলাম। তো বলল, হুজুর ঘটনা যদি শুনেন আপনি মনে হয় রাগ করবেন না। বলছি কি ঘটনা? বলতেছে এলাকার মধ্যে অনেক আবেদা বান্দা ছিল, অনেক ভালো বান্দা ছিল, আপনারা কি রাগ করতেছেন? উঠে যায়েন না বাজান, অল্প 2-1 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ, একটু মনোযোগ দেন। দামি দামি কথা আল্লাহ তাআলা সামনের দিকে, ওই যে তওবার নিয়মটা অন্তত শিখার দরকার আছে, ঠিক না? ঠিক না? আর কবুল হলো কি হলো না এটাও শিখতে হবে। মুসলমান আমাকে বলতেছে, হুজুর অনেক আবেদা মহিলা ছিল, তো মহিলা যেদিন মারা যায় সেদিন আমাদেরকে বলল এলাকার প্রতিবেশী লোকজন, আমার একটা সন্তান, তার 3টা সন্তান, একটা সন্তান ছিল সৌদি আরবে, হাফেজ নাম ছিল ইমরান, হাফেজ ইমরান ছিল সৌদি আরবে। আমার মনিটা, কুমিল্লার ভাষায় মনি বলে সন্তানকে, আমার মনিটা আসা পর্যন্ত আমার লাশটা তোমরা ফ্রিজিং করে হলেও রাইখো, আমার মনি আসলে আমার জানাজাটা যেন আমার মনিটা পড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এলাকার লোকজন রাখলো। ভাই একটা জিনিস আপনাদেরকে 1 মিনিটে বলি, আমরা যে জানাজায় যখন দাঁড়াই আর আমরা বলি লোকটা কেমন ছিল, সবাই বলি কি ছিল? বলেন না, বলেন না, ঘুমায় যাচ্ছেন সবাই, পিছনের ভাইরা জোরে বলেন না, কি ছিল? এখন ওই জানাজা থেকে কবর যাইতে 5 মিনিট সময় লাগে, যাচ্ছে মানুষ গল্প করতেছে, লোকটা মরছে তো ভালোই হয়েছে। কথা বলেন না ভাই, ঠিক না? ঠিক না? যদি খারাপ হয় আর যদি অরিজিনাল ভালো হয় তাহলে দেখবেন যাবে আর গল্প করবে, আরে গ্রাম থেকে এই মানুষটা বিদায় নিল, আমরা কত কত শূন্যতা অনুভব করতেছি। এটা একটা দোয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে লোকজন ভালো বলতেছে, অরিজিনাল ভালো থাকলেই ভালো। আমাদের মনটা এমন, কোটি টাকা দিয়ে কিনলেও খারাপ মানুষকে ভালো বলতে পারবে না। কথা বলেন, কথা বলেন, কথা বাস্তব না অবাস্তব? কঠিন, আপনাকে কোটি টাকা দিয়ে কিনলেও চোখের সামনে ভালো বলবে, আড়াল হলে আপনার নামে একবারে ধুয়ে দিবে। অন্তত কান্তনগরের বাজারে 12 মাইলে আসলে চায়ের স্টলে বলে বাম হচ্ছে তো ভালোই হচ্ছে, ঠিক না? ঠিক না? ভালো মহিলা ছিল। তো বলতেছে, হুজুর তার সন্তানকে খবর দেওয়া হলো মা মারা গেছে। যারা প্রবাসে থাকে ভাই, মা বাবা মরার খবর শুনলে এরা কাটা কবুতরের মতো ছটফট করে। তো সন্তানকে বলছে যে তুমি আসা পর্যন্ত আমরা লাশটা রাখতেছি, তুমি আসার ব্যবস্থা করো। ওই সন্তান আর দেরি করলো না, ভিসা পাসপোর্ট প্রসেসিং করে রাত্রিবেলায় ফ্লাইট ওকে করে অনেক তাড়াহুড়া করে তার কফিল তাড়াতাড়ি করে তাকে বিমান ভাড়া দিয়ে তাড়াতাড়ি তার পাঠানোর ব্যবস্থা করলো। সে বিমানবন্দরে নামার পরে বিমানবন্দর থেকে কুমিল্লা চান্দিনা চৌরাস্তা 3 ঘন্টার পথ, জ্যাম থাকলে 4 ঘন্টা লাগে। তো নামার পরেই একটা টাইম চলে আসলো, এলাকার লোকজনকে চাচাদেরকে বললো যে চাচা তোমরা করো, জানাজার আয়োজন করে ফেলো, লোকজনকে অ্যানাউন্স করে দাও। হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। এই ব্যক্তি হাফেজ ইমরান আসতেছে, গাড়ি থেকে নামবে, উজু করবে, জানাজায় দাঁড়াবে, আসতেছে, কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে। কোথায়? বলে মেঘনা নদী পার হইলাম, আবার কোথায় বলে চান্দিনা কেবল মাধাইয়া পার হইলাম, এরকম কমিউনিকেশন হচ্ছে। একেবারে জানাজার কাছে আর 5 মিনিট সময় আছে, লোকজন একেবারে লাইন টু লাইন জানাজার জন্য দাঁড়িয়ে গেছে। সন্তান নামবে আর উজু করে জানাজায় দাঁড়াবে, এতটুক সময় এই হাফেজ ইমরান রাস্তার হাইওয়ের ডান পাশে ব্রেক দিয়ে গাড়ি একেবারে রাস্তার পাশেই হচ্ছে মাঠ, রাস্তার পাশে বাম দিকে নেমেছে, অমনি একটা ট্রাক এসে ওই ইমরানকে চাপা দিয়ে বেড়ে দিয়েছে। একেবারে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে ভাই, অ্যাক্সিডেন্টটা এমন ছিল, যুবকেরা বলতেছে হুজুর দেখার মতো কোনো দৃশ্য ছিল না। মাথা পড়েছে এক জায়গায়, ট্যাঙ্কগুলি এক এক জায়গায় ছিটকে গেছে, পিছডালা রাস্তায় গোস্তগুলি এমন ভাবে লেগেছে, আস্তে আস্তে করে গোশগুলিকে উঠায়া উঠায়া আমরা লাশটা কবরে দিয়েছি। হুজুর এই লাশটার জন্য একটু দোয়া করবেন। আমি এই ঘটনা যেখানে বলি আমি নিজে মনে হয় দেখতে পাচ্ছি, তার আরেকটা দৃশ্য আমার চোখের সামনে ঘটে গেল। আমার বড় আম্মা যেদিন অসুস্থ থাকে মেডিকেলে আমি যাচ্ছি, তো আল্লাহ ওই ঘটনাগুলি কেন যেন দেখায়। তো মহিলা হস্তশিল্পের সামনে কিছুদিন আগে এক ঘটনা, একজন মারা গেছে,
এ ভাই এ তো গাঁজাখুরি গল্প না, আমি বাস্তব ঘটনা বলতেছি। তো সাইকেলে করে চাল নিয়ে আসতেছিল, বাড়ির মধ্যে নিয়ে আসবে, বাড়ির মানুষ রান্না করে খাবে, চাল নিয়ে আসতেছে। তো একটা তেলবাহী ট্রাক তাকে এমন ভাবে চাপা দিয়েছে, নিজের চোখের সামনে দেখলাম, মাথা নাই, ফ্যাপসা, ফুসফুসটা নড়তেছে, এখনো পাম্পিং করতেছে হৃৎপিণ্ড, কিন্তু সে দুনিয়ায় নাই। পা একদিকে, দুই পা দুই দিকে চলে গেছে, লাশ অনেকক্ষণ পর্যন্ত চিনা যায়নি। এ ভাই বলতেছি 2 সেকেন্ডের হায়াত আপনার আমার মাঝে নাই। আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প হায়াতের জিন্দেগি দিয়ে পাঠিয়েছি, যার যখন মৃত্যু হয়ে যাবে, যার যখন সময় ফুরিয়ে আসবে, দুনিয়ার কোনো সম্পদ তাকে ঠেকাইতে পারবে না। ঠিক না? ঠিক না? এজন্য ভাই আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবে সম্পদ। ঠিক না? কি পড়ে থাকবে? সম্পদ। এমনও দেখা গেছে পৃথিবীর ইতিহাসে, বাবা মারা গেছে তো বাবার সম্পদ ছিল অনেক বেশি, সন্তানেরা বাবার লাশ দাফন করার আগে সম্পদ নিয়ে মারামারি করে। ঠিক না? ঠিক না? কার জন্য রেখে যাচ্ছেন? ওই সম্পদ ফুটাইয়া সন্তান যদি পাপ করে হিস্সা কবরের মধ্যে যাবে। তো মাদ্রাসা তৈরি করলে, মসজিদ তৈরি করলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।